হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরপুর বোটানিক্যাল গার্ডেন। আজকে আমি আপনাদের নিয়ে আসছি এমন একটা জায়গায় যেখানে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর জায়গা আছে। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে। বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে গার্ডেনের উদ্দেশ্যে। সাথে ছিল আমার ওয়াইফ অ্যান্ড হচ্ছে আমার কাজিন। যেহেতু আমার বাসা মিরপুর 11 নাম্বার, সেক্ষেত্রে আমার জন্য 11:30 থেকে রিক্সায় উঠলেই সবচেয়ে ভালো হয়। 11:30 পল্লবী শপিং সেন্টারের সামনে থেকে রিক্সায় মাত্র 20 টাকা ভাড়া নিবে, সর্বোচ্চ 30 টাকা ভাড়া নিতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এলাকাটা খুবই নিরিবিলি। অবশ্যই এটা আবাসিক এলাকা, বাট এলাকাটা খুব নিরিবিলি, প্লাস জ্যামজট তো নাই, জ্যামজট নাই বললেই চলে। অবশেষে অনেকক্ষণ রিক্সায় চড়ার পরে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। আরেকটা কথা, এখানে কিন্তু গার্ডেনের টিকিট কাটা লাগে। তো এক এক সময় এক এক রকম টিকিটের প্রাইস থাকতে পারে। বর্তমান প্রাইস আর কি 30 টাকা। এখন দেখা যাক ভিতরে গেলে কি হয়। আমরা চলে আসলাম গার্ডেনের মেইন গেটের সামনে। অবশ্য মেইন গেট এটার চারটা মেইন গেট আছে। আপনি মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা হয়ে ঢুকতে পারবেন, 11:30 হয়ে ঢুকতে পারবেন, প্লাস হচ্ছে বেড়িবাঁধ হয়ে ঢুকতে পারবেন। এখানে প্রবেশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে একটি টিকিটের মূল্য 30 টাকা। আমরা যেহেতু 3 জন, তাই 3টি টিকিট কিনলাম 90 টাকা দিয়ে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, টিকিট ছাড়া কিন্তু কখনোই টাকা দিবেন না। টিকিটটা আগে হাতে নেবেন, টিকিটটা হাতে নিয়ে টাকাটা দিবেন। টিকিট হাতে না নিয়ে কখনোই টাকা দিবেন না, তাহলে আপনি গার্ডেনের মধ্যে প্রবেশ করার পরে অনেকের সামনে প্রবলেমে পড়তে পারেন। টিকিট কাটার পর্ব শেষে এখন যাওয়া যাক গার্ডেনে। এইটা হচ্ছে প্রথমে ঢোকার রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি প্রবেশ করবেন ভিতরের দিকে। এখানে অবশ্য কিন্তু শুরু থেকেই সৌন্দর্য। এটার সৌন্দর্যের কোনো শেষ নেই। এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সবই সৌন্দর্য। এখানে আপনি জায়গায় জায়গায় গার্ড দেখতে পারবেন। আপনারা কোনো রকম প্রবলেমে পড়লে ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। বাট একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সর্বোচ্চ সন্ধ্যা 6:30 পর্যন্ত। তো সবাই একটু চেষ্টা করবেন একটু আর্লি বের হয়ে যাওয়ার জন্য। একটু আগে আগে বের হইলে আপনার জন্যই ভালো। তো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে এমন একটা জায়গার দেখা পাইছি, ও মাই গড! জায়গাটা এত সুন্দর, আমার কাছে কয়েক মিনিটের জন্য মনে হয়েছে আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। জাস্ট বিশ্বাস করবেন না, আমার শুধু ভাবতে ভাবতেই 15 মিনিট চলে গেছে যে আমি কোথায় দাঁড়ায় ছবি তুলবো। বাট সকালে যদি আসতে পারতাম অবশ্য অনেক ছবি তুলতাম, বাট সকালে তো আসতে পারি নাই, যার জন্য সন্ধ্যা হয়ে গেছে, আমাদের চলে যাইতে হয়েছে। এই রাস্তাটা এত সুন্দর, এত ভালো লাগছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কোনো কাপল এখানে চলে আসলে মানে ওনাদের হাঁটতে হাঁটতেই একদিন চলে যাবে এই রাস্তা দিয়ে। এত সুন্দর রাস্তা। এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে হাতের বামে পাবেন একটি পার্ক। এই পার্কটাতে আপনি ছোট বড় বাচ্চা সবাই খেলাধুলা করতে পারবেন। পার্কটা বেশ সুন্দর। পার্কে অনেক ধরনের রাইড আছে, যেটা কেউ চালায় না, নিজের চড়ে নিতে হয়। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু ক্ষুধা লেগে আসলো, চলে আসলাম গার্ডেন শপে। এখানে আপনি নানা ধরনের খাবার পাবেন, ফাস্টফুড থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, ব্রেড, অনেক কিছুই পাবেন। তো আমরা এখান থেকে খাবার খেয়ে বের হয়ে গেলাম আবার ঘোরার জন্য। বাট আফসোস যে আমরা আর ঘুরতে পারবো না, কারণ সময় প্রায় শেষ। তো যাওয়ার সময় আমি একটাই কথা বলবো, আপনারা যদি কখনো মিরপুর আসেন এই জায়গাটা কখনো মিস করবেন না। জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড আল্লাহ হাফেজ, টাটা।